ঐতিহ্যবাহী দরবারে গাউসে মসজিদিয়া বোয়ালখালীর ঐতিহ্যবাহী দরবার যুগশ্রেষ্ঠ আল্লাহ কামেলিন বান্দা কালজয়ী মনীষী উস্তাদুল আসাদুল্লাহ ইমামে আহলে সুন্নাত পীরে তরিকত পীরে বাবা হযরতুল আল্লামা জনাব মাওলানা কাজী আব্দুল মজিদ আল কাদিরি ইসলামাবাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র বার্ষিক সালানা ওরস পাক উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি ইমানি ইরফানি মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করবেন গৌসে হাওলা দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা নশীন পীর তরিকত পীরজাদা হযরতুল হাস সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী মাদ্দাজিল্লাহুল আলী প্রধান বক্তা হিসেবে আজকের এই নুরানি মাহফিলে তশরিফ ফরমা আছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম নেসারিয়া আলিয়া মাদ্রাসার সাবেক সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক হযরতুল হাজ আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের সাহেব দামাত ইকবালুহু মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম दीगर सामीन एज़ाम पर्दार पर्दानशीन आबाद सालेहा जाकिरा मस्तूरा मशहूरा सम्मानित माहफिलेरा रहमाना व रहमकुमुल्लाह ताआला फी दुनिया वल आखिरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू আল্লাহ পাক জাল্লা জালালুহু মাযদাশানুহুর দরবারে আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে শুকরিয়া আদায় করি। আজকে জুমার রাতে বিশেষবার রাত জুমার রাতে গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহর যুগশ্রেষ্ঠ কামেলিন বান্দা যুগশ্রেষ্ঠ মনীষী হযরতুল আল্লামা আব্দুল মজিদ শাহ ইসলামাবাদী আল কাদিরি আল মুজাদ্দিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র সালানা বার্ষিক ওরসে পাকে আমরা প্রত্যেকে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির দরবার টাইম দরকার আছে না, আসলে লাভ আছে না নেই? আল্লাহ কোরআন শরীফে অহরহ বলেছেন, বিভিন্ন জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্টলি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার কথা বলেছেন। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নেই? সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসবির মাআল্লাযিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসবির মাআল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে তাদের সাথে থাকো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জিকির ওলি হলে আল্লাহর ওলিদের অন্তরে সব সময় সদা সর্বদা আল্লাহ বিরাজ করে, হয় না? নয়? আল্লাহর ওলিদের অন্তরে কে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। ঈমানদার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়াবি জাহেরি মৌলবী আল্লাহর ওলি যারা আল্লাহর নূরে বাতিন সিনার মধ্যে পেয়েছেন, আল্লাহর নবীর নূরে মুস্তাফা তাদের সিনার মধ্যে আছে। জাহেরি আলেম আর আল্লাহর ওলিদের মধ্যে বেশ ফরাজে আছে না? জাহেরি আলেম আল্লাহর হক্কানি রব্বানি আলেম বেশ আছে না? আজকে আমরা যার উরুসে পাকে আসতেছি তিনি হচ্ছেন শুধু হক্কানি রব্বানি, তিনি নিজে শুধু হক্কানি রব্বানি, তিনি নিজে নয়, তিনি আরো হক্কানি রব্বানি আলেম বানিয়েছেন, হয় না? নয়? শুধু নিজে আলেম হক্কানি রব্বানি যেন
হাজার হাজার হক্কানি রব্বানি আলেম যিনি তৈরি করেছেন, সেই জন্য ওনাকে বলা হয় উস্তাজুল আসাতেজা, ওস্তাদদের ওস্তাদ, টিচার অফ দ্য টিচার, শিক্ষকদের শিক্ষক। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল মজিদ শাহ ইসলামাবাদী রাদিয়াল্লাহু তাআলা চট্টগ্রাম অঞ্চলের, আমরা ইমাম আহলে সুন্নাত হিসেবে জানি যে ইমাম শেরে বাংলা, ঠিক কিনা? ইমাম শেরে বাংলার আগে ইমাম আহলে সুন্নাত কে ছিলেন? হযরত ইমাম আহলে সুন্নাত, ইমাম শেরে বাংলার আগে ইমাম আহলে সুন্নাত ছিল না? ছিল। তিনি হচ্ছেন হযরতে আল্লামা কাজী আব্দুল মজিদ শাহ। সকলে বলি সুবহানাল্লাহ। এই কথা আপনারা আগে জানেন? শেরে বাংলার আগে সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন হযরত আল্লামা কাজী আব্দুল মজিদ শাহ। সকলে বলি সুবহানাল্লাহ। সেটা আমার কথা নয়, আল্লামা হাশেমি, ইমাম হাশেমি, ইমাম আহলে সুন্নাত আল্লামা ইমাম নুরুল ইসলাম কাজী হাশেমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জবানে বলেছেন মাজারের ভিতরে। সকলে বলি সুবহানাল্লাহ। মাজার জিয়ারত করে, এই মাজারে জিয়ারত করে ইমাম হাশেমি বলেছেন শেরে বাংলার আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন হযরত আল্লামা কাজী আব্দুল মজিদ শাহ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে তিনি শুধু আলেম নন, তিনি ইমাম আহলে সুন্নাত। তিনি শুধু আলেম নন, তিনি উস্তাজুল আসাতেজা, তিনি পীর বুজুর্গদের উস্তাদ। লক্ষ লক্ষ মুরিদান যাদের আছে, হাজার হাজার মুরিদান আছে যে এরকম পীরের উস্তাদ। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে এরকম একজন ব্যক্তি পুরুষের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন শরীফে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাহু ওয়া কানা আমরুহু ফুরতা। অনেক মানুষ আছে, বিভিন্ন মানুষ আছে, আলেমও বিভিন্ন রকমের আছে, আছে না নেই? মাদ্রাসায় পড়লে শুধু আলেম হয় না, মাদ্রাসায় পড়লে আলেম হয় না, শুধু মাদ্রাসায় লেখাপড়া করলে আলেম হয় না। আলেম হক্কানি রব্বানি আলেম হওয়ার জন্য মাদ্রাসায় পড়ার সাথে সাথে আল্লাহর ওলিদের দরবারেও যাইতে হয়। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল মজিদ শাহ, ওনার পীর আছে না নেই? ওনার পীরের নাম কি? ওনার পীরের নাম জানেন না? ও পীরের নাম জানেন না? হযরত আব্দুল মজিদ শাহ হুজুর পিসাব কোন? হযরত সুফি ফতে আলী ওয়াইসি বর্তমানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুফি ফতে আলী ওয়াইসি রসুলনুমা, ওনার পীর সাহেবকে বলা হয় রসুলনুমা। সারা ভারত উপমহাদেশে তিনজন আল্লাহর ওলি আছে রসুলনুমা। রসুলনুমা মানে যেই ফিরে, যে বুজুর্গ আল্লাহর নবীকে দেখাইতে পারে, রসুল দেখানোর ক্ষমতা যার আছে তাকে বলা হয় রসুলনুমা। সকলে বলি সুবহানাল্লাহ। সারা ভারত উপমহাদেশে তিনজন রসুলনুমা আছে। কয়জন? তিনজন রসুলনুমার মধ্যে হযরত আল্লামা কাজী আব্দুল মজিদ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর সাহেব হযরত শাহ সুফি ফতে আলী ওয়াইসি বর্তমানী রসুলনুমা, তিনি একজন রসুলনুমা পীরের খলিফা হযরত আব্দুল মজিদ শাহ। সকলে বলি সুবহানাল্লাহ। বলে উনিও পীরের দরবারে গেছেন কিনা? পীরের দরবারে কয় বছর ছিলেন? 5 বছর। কয় বছর? 5 বছর। ইমামদার মানুষের হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ছিলেন, যিনি মাযহাবের ইমাম হযরত ইমাম আবু হানিফা। হযরত ইমাম আবু হানিফা বলতেছেন, লাউলা সানাতান লাহালাকা নুমান, আমি ইমাম আবু হানিফা মাযহাব বানাইছি, শরীয়তের মাযহাব তৈরি করেছি। আমি যদি ইমাম জাফর সাদিকের দরবারে 2 বছর না কাটাইতাম। কয় বছর? 2 বছর। হযরত ইমাম আবু হানিফা পীর সাহেবের নাম কি? হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। আর যুবক বহুত মেশে করতে ফির দরন দরকার নেই, এরকম হয় যে আছে না নেই? ফির দরন দরকার নেই দিন হদা আসা না, হক ফির দরন দরকার নেই, হক ফির দরন দরকার আছে না নেই? হক ফিরের দরকার আছে না নেই? হক ফিরের দরকার আছে, না হক ফিরের দরন দরকার নেই, ফির দরন দরকার আছে। ফিরের ভিতরে না হক আছে বলে কি ফির না হক এগিয়ে না? ফির দরন প্রতা কি বন্ধ এগিয়ে না? ন। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা 2 বছর জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে কাটাইছেন। কাটানোর পরে হযরত ইমাম আবু হানিফা বলতেছেন, লাউলা সানাতান লাহালাকা নুমান, আমি যদি 2 বছর ইমাম জাফর সাদিকের দরবারে না কাটাইতাম, আমি ইমাম আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। সকলে বলি সুবহানাল্লাহ। কয় বছর কাটাইতে? 2 বছর। আমি যদি 2 বছর না কাটাইতাম ধ্বংস হয়ে যেতাম।
2 বছর কাটাইছেন। হযরত আব্দুল মতিন শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফি ফাতে আলী ওয়াইসি দরবারে কয় বছর কাটাইছেন বললাম? 6 বছর। 5 বছর কাটাইছেন পীরের দরবারে। যেমন তেমন পীর নয়, যে পীরে আল্লাহর নবীকে দেখাইতে পারে, আল্লাহর নবীকে দেখাইতে পারে, আল্লাহর নবীরই দেখাইতে পারে, যে পীরই হক্কানি না হক্কানি, এত বড় হক্কানি আছে না? ইমানদার মানুষের সুফি ফাতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা হাফিজ সাহেব কলকাতা আলিয়া মাদ্রাসার সব মুহাদ্দিস ওনার দরবারে যাইতো। সুফি ফাতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা দরবারে সুফি ফাতে আলী ফিসাব পঞ্চা কন্ত আব্দুল মতিন শাহ হুজুরের ফিসাব সুফি ফাতে আলী। সুফি ফাতে আলী ফিসাব কে? সুফি নূর মোহাম্মদ নিজামপুরি মিরাসরাই জিয়ারত করিবেলে যাবেন। সুফি ফাতে আলী রাসূল নমার ফিসাব কে? সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি গোসে মাইজবান্ডারি ফিসাব। সুবহানাল্লাহ। নওয়া গোসে মাইজবান্ডারি ফিসাব কে? সুফি ফাতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সুফি ফাতে আলী হলো হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি সাহেবের খলিফা। সুফি ফাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হযরতে আব্দুল মতিন শাহ। সকলে বলে সুবহানাল্লাহ। বাংলাদেশে চট্টগ্রামে, এই চট্টগ্রামের মধ্যে সুফি ফাতে আলীর একজন খলিফা ফতুরকিলের জমিনে আছে, কেউ জানতো না। চট্টগ্রামের কেউ জানতো না। আমি গুনাহগার, আমরা কয়েকজনে এটা জানাইছি সারা বাংলাদেশের মধ্যে। এখন সারা বাংলাদেশ থেকে এখানে জিয়ারত করতে মানুষ আসতেছে, আপনারা হয়তো জানেন না সেটা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাকে মোবাইলে ফোন দেয়। চট্টগ্রামের মধ্যে ফতুরকিলের জমিনে সুফি ফাতে আলীর ওয়াইসির একজন খলিফা আছে, এটা আমরা আগে জানতাম না। অনেক মানুষ ফোন করে করে জিয়ারতের জন্য এই আল্লামা কাজী আব্দুল মতিন শাহ জিয়ারতের মধ্যে আসতেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। ইমানদার মানুষের গতকাল আমাকে একজন ফোন দিয়েছেন ঢাকা থেকে। এক মহিলা ফোন দিয়ে বলতেছেন, এই বংশের একজন মহিলা, আব্দুল মতিন শাহ হুজুরের বংশের মহিলা, আমার খালা সম্পর্ক, আমার খালা বলতেছেন, বাগিনা আমি রাত্রে একদিন স্বপ্ন দেখতেছি আব্দুল মতিন শাহ হুজুরের মাজারের পশ্চিম পাশে আমরা আজকে যেখানে জিয়ারত করেছি, এখানে আমি আব্দুল মতিন শাহ হুজুরকে দেখতেছি, গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসাথে দেখতেছি। সুবহানাল্লাহ। মাজারে আমরা এখানে যেখানে জিয়ারত করতেছি, কালকে রাত্রে আমাকে ফোন দিয়েছে আমার খালা সম্পর্ক। রাত্রে আমাকে ফোন দিয়ে 1 ঘন্টা কথা বলছে মোবাইলে। বলতেছেন, বাগিনা আমি আব্দুল গৌসে পাককে তো চিনি নাই, জানি না। আব্দুল মতিন শাহ হুজুর উনি বংশ হিসেবে ওনাকে স্বপ্নের মধ্যে চিনেছেন। বলতেছেন, এটা গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। গৌসে পাকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন হযরত আল্লামা আব্দুল মতিন শাহ। মহিলাটাকে পরিচয় করিয়ে দিচ্ছেন। মহিলা অনার ছিলেন, তার নাম লাকি, এই বংশের মাই হওয়া। ঢাকা থাকে, বাসা আছে, ঢাকা নিজস্ব আছে। বলতেছেন, আমি গৌসে পাককে দেখার পরে আব্দুল মতিন শাহ হুজুরের মাধ্যমে আমি কাকে দেখছি? গৌসে পাককে দেখাইছে কে? আব্দুল মতিন শাহ হুজুর দেখাইতে গৌসে পাকের মহিলাই বেড়ে খালি রাতি আর ফোন করে হদ দেওয়া হতে আব্দুল মতিন শাহ হুজুর পরিচয় করতে মাদার সামনে। আচ্ছা, গৌসে পাকের স্বপ্ন এলিয়ে না আসবে না মিশে আসা হইব না? গৌসে পাক হেন বেলায়েত, এমন এক বেলায়েতের অধিকারী, বেলায়েতে মুহাম্মদিয়ার অধিকারী। হযরত মুজাদ্দিদ আল ফিসানি মকতুবা শরীফে বলতেছেন, গৌসে পাকের বেলায়েত হচ্ছে বেলায়েতে মুহাম্মদি। বেলায়েতে মুহাম্মদি যাদের আল্লাহ যাদেরকে দান করেন, ওনাদের সূরত শয়তানে ধরতে পারে না, ওনাদের সূরত শয়তানে ধরতে পারে না। বলতেছেন, মাওলানা আব্দুল মতিন শাহ হুজুরের মাজারে পাশে, পশ্চিম দিকে মাজারের পাশে মাওলানা আব্দুল মতিন শাহ হুজুর আমাকে গৌসে পাকের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। এরপরে আমি 3 বছর ইরাকের মধ্যে ছিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। 3 বছর গৌসে পাকের দরবার জিয়ারত ইরাকের মধ্যে 3 বছর ছিলেন। এইরকম একজন আল্লাহর ওলি, এইরকম একজন বুজুর্গ, যার সাথে গৌসে পাকের সাথে কানেকশন, যার সাথে আমার নবীর সাথে কানেকশন। ওয়াইজ করবো না, আমি হুজুরকে শুধু আব্দুল মতিন শাহ হুজুরের যে একটি কথা বলে, হুজুর কথা বলার সুবিধার্থে 2-1টি কথা বলে আমি বিদায় নেব। অন্যরাও হাজির বাড়ির মানুষ না, হ্যাঁ, হাজির বাড়ির বংশ কোন বংশ হইতে পারেন না? হার বংশ
ওনারা বন্য ফারণ করলেন, ওনারা হার বংশ মুর্শিদ কুলি হার বংশধর ন, ওনারা শাইস্তা খানের জমিদারি ভাই দেয় ফকির মোহাম্মদ কাজী নাও, ফকির মোহাম্মদ কাজী ও ফকির মোহাম্মদ কাজীর দুই সন্তানের এক সন্তানের আলাদা মাওলানা আব্দুল মজিদ শাহ। সুবহানাল্লাহ। এই আব্দুল মজিদ শাহ হুজুরের জীবনী পুরানা লেখির সামনে সংগ্রহ করি, ওর সাহিত্য, ও দিন আরবি সাহিত্য, ফার্সি সাহিত্য, বাংলা সাহিত্য এই নারা তো সংগ্রহই জীবনী লেখুন সামনে। এখনো ছোট হাড় করিয়ে লেখো এই অনলাইন পত্রিকা, বিভিন্ন পত্রিকা বিভিন্ন আব্দুল মজিদ শাহ হুজুরের জীবনী লেখো। এই বাংলাদেশত আব্দুল মজিদ শাহ হুজুর এই যে কদর কিল্লার জমিনে সুফি ফতে আলী ওয়াইসির একজন খলিফা শুয়ে আছেন, এটা বাংলাদেশের কেউ জানতো না। এটা সর্বপ্রথম আমরা কয়েকজনে এটা আবিষ্কার করেছি। আসরারে ওলি একটা কিতাবের মধ্যে সর্বপ্রথম আমি পেয়েছি, উনি সুফি ফতে আলী ওয়াইসির খলিফা একটা কিতাবের মধ্যে পেয়ে আরো বিভিন্ন তথ্য সংগ্রহ করে কনফার্ম হয়েছি উনি সুফি ফতে আলী ওয়াইসি বর্তমানের খলিফা। এটা সারা বাংলাদেশের মধ্যে সমাদৃত হয়েছে, প্রসিদ্ধ হয়েছে। এরকম একজন জাত এখানে শুয়ে রয়েছেন। এইরকম ব্যক্তি শুয়ে থাকলে খবরবাসীরও লাভ, জীবিত মানুষেরও লাভ, হয় না নয়? আল্লাহ রাসূলের হাদিস, হুজুর আমাকে সাহায্য করতে পারেন, ইদফানু মাউতাকুম আলা ওয়াসাতে কওমিন সালিহিন। হাদিস হুজুর নেককার বান্দাদের সাথে খবরস্থ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন, যেমন আত্মহত্যা করলে, বিষ ফাঁস খাইলে এরকম মানুষকে ইমানদারের সাধারণ মানুষের খবরে খবর দেওয়া যায় না, ঠিক কিনা? আলাদা খবর দেওয়ার নম্বরে বাদ বিভিন্ন বিশ্বাস খালি আত্মহত্যা করবি কেমন ওরে খবরের মধ্যে মারিলি শাস্তি দেয়, আশেপাশের মুরগার দৃষ্টি হয় না নয়? অনুরূপ ভাবে আল্লাহর ওলি যে জমিনে শুয়ে থাকে, এই জমিনের মধ্যে খবরবাসী যারা আছে, খবরবাসীর সবার লাভ হয়, ওনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। এই রহমতের ছটকা, এই রহমতের বারিশ খবরবাসী যারা আছে আশেপাশে সবার উপরে বর্ষিত হয়। আলাদা চট্টগ্রামের মধ্যে আগের যুগের কোনো আলেম নেই যিনি মাওলানা আব্দুল মজিদ সাহেবের ছাত্র নেই। আমাদের গোষ্ঠীর যুগশ্রেষ্ঠ আলেম বুজুর্গ মাওলানা হাসান আলী আশরাফি মাওলানা আব্দুল মজিদ সাহেব হুজুরের কাছে মহসিনিয়া মাদ্রাসায় করেছেন। বলতেছে এইখানে মাজার আছে যে ব্যক্তিটা কে জিজ্ঞাসা করতেছে, তো বলতেছে উনি একজন বড় বুজুর্গ আশরাফি সিলসিলার, উনি একজন পীর সাহেব, ভারতের আশরাফি সিলসিলার একজন পীর সাহেব। উনি বলতেছেন আমি খবর জিয়ারত করে দেখতেছি, ফসল কুবুরের মোরাকাবা করে দেখতেছি, এখানে খবরবাসী যারা আছে সবাই হাসতেছে, অট্টহাসি হাসতেছে, একজন মুর্দাও বাকি নেই, সবগুলো হাসতেছে কবরের মধ্যে। সকলে অনেক খবরবাসী, অনেক দিনের পুরানো খবরের সব মানুষ হাসতেছে, উনি দেখতেছেন ফসল কুবুরের মোরাকাবা করে। এটা একমাত্র কারণ হয়েছে হাসান আলী আশরাফি রহমতুল্লাহ খবর ফাঁসে থাকার কারণে। আল্লাহর ওলি খবর মাজার যে জায়গায় আছে সেই জায়গায় দাফন হইতে পারলো লাভ আছে না? নিসবত থাকলে তো আরো বড় কথা। তো সুতরাং এইরকম একজন বুজুর্গের দরবারে আপনারা এই এরকম ব্যক্তি এখানে পেয়েছেন, যিনির সাথে আল্লাহ নবীর সাথে কানেকশন, যিনির সাথে গৌসে পাকের সাথে কানেকশন, যিনি একজন ফিরদের ফির আলেমদের ফির সুলতান ওলিয়া হাফেজ মুনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি ওনার ছাত্র। আব্দুল মজিদ শাহ হুজুরের কাছে মহসিনিয়া মাদ্রাসায় হাফেজ মুনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কয়েক ক্লাস পড়েছেন। চট্টগ্রামের মধ্যে গারাঙ্গীর আব্দুল মজিদ সাহেব, মাওলানা নজির আহমদ সাহেব, এখানে এমন কোন আলেম নেই চট্টগ্রামে। দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে মাওলানা আমিন সাহেব, মুহাদ্দিস ফরকান সাহেব থেকে শুরু করে চট্টগ্রামের কওমি মাদ্রাসার আলেম, আলিয়া মাদ্রাসার আলেম, আগে কওমি মাদ্রাসা ছিল না, মহসিনিয়া মাদ্রাসা যখন ছিল তখন কওমি মাদ্রাসা ছিল না, কওমি মাদ্রাসা হয়েছে পরে, আলিয়া মাদ্রাসা হয়েছে পরে। কওমি আলেমরাও করেছে, আলিয়া মাদ্রাসার আলেমরাও করেছেন। হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠা যারা করেছেন ওনারাও ওনার ছাত্র। পটিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন ওনারাও মাওলানা আব্দুল মজিদ শাহ হুজুরের ছাত্র। আলিয়া গণনার আলেমরাও ছাত্র, কওমি গণনার আলেমরাও ছাত্র। তাহলে যুগশ্রেষ্ঠ আলেম দুইটা এলম ওনার কাছে আছে, এলমে তরিকত, এলমে শরীয়ত। যেই দুই আলেম থাকলে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ফাকাত তাহাক্কাকা, মুহাক্কিক আলেম হয়। এলমে তরিকত, এলমে শরীয়ত দুইটা এলম যার কাছে ছিল তিনি হচ্ছেন হযরত শাহ আব্দুল মজিদ ইসলামাবাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমাদের এই জায়গায় দাফন হওয়ার কারণে এলাকাবাসীর সৌভাগ্য, হয় না নয়? ফকির মোহাম্মদ কাজীর খবর হলো মুরব্বী কোনো হইতারেন না, ঈদ পাল্লার ঈদ বানই
এবার ফকির মোহাম্মদ খাজির খবর না না এই তার গ্যাপ হয়ে যায় ওই জফুর 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 উপর মারা গিয়ে দেয় আছে জফুর এই বেহার দেখাই এই ফকির মোহাম্মদ খাজি ফকির মোহাম্মদ খাজির চতুর্থতম পুরুষ হযরতে মাওলানা আব্দুল মজিদ শাহ জিবেরে অনর শাইস্তা খানে এই বলখালি নস ফটিয়ে বলখালি দুই থানার জমিদারি দিয়ে দেয় শাইস্তা খানে ফকির মোহাম্মদ খাজি যারার বিশের কোর্ট কাছারি চলতো দে কদর কিলো ফটিয়ে থানা আনোয়ারা থানা বোয়ালখালী থানার বিচার আচার চলতো কদর কিলো হযরতে ফকির মোহাম্মদ খাজি বিচার আচার করতো ইবের চতুর্থতম পুরুষের মধ্যে হন হযরতে আব্দুল মজিদ শাহ ইসলামাবাদী রাদিয়াল্লাহু তাআলা ফকির মোহাম্মদ খাজি বা আলেমও আছেন বিচারকও আছেন যুগশ্রেষ্ঠ আলেমও আছেন পীরও আছেন বুজুর্গও আছেন এটা সাধারণভাবে এই ছিঁড়েই যায় ফকির মোহাম্মদ খাজি এইরকম বংশের মধ্যে আব্দুল মজিদ শাহ হুজুরের জন্ম ওনার বাবার নাম হলো মোহাম্মদ আলী তিনিও বড় আলেম ছিলেন মাওলানা আব্দুল মজিদ শাহ হুজুরের বাবা ওনার ছেলে 7 জন ছিলেন 7 জনের মধ্যে বড় ছেলের নাম মাওলানা এ.কে.এম আব্দুর রশিদ উনি আমার নানির দাদা আমি এতগুলো বলতে পারতেছি কারণ হচ্ছে আমার নানির দাদা তাহলে আমারও দাদা নানির দাদা হইলে আর দাদা নয় মাওলানা আব্দুর রশিদ খবর হইল দৈন দিন মুরব্বী ন দৈন দেবের বাজাইয়ে এটা আর কেউ মাজান নেই মাওলানা আব্দুল সোবানের খবর হইল বসে মাইজবান্ডারের খলিফে ইবের মাজারও নেই বসে মাইজবান্ডারের খলিফে মাজার নেই কেউ মাজার নেই কারণ কি হচ্ছে না বড় বড় গাছ তার সামনে ছোট গাছ নতাই তাই না ও মাওলানা আব্দুল মজিদ শাহ হুজুর সামনে বসে মাইজবান্ডারের খলিফের মাজারও নেই আছে না নাই মাওলানা আব্দুর রশিদ সাহেব ও বুজুর্গ ওর ছেলে 7 জন ইনো হরাংশ সম্ন কোনরও মাজার নেই ফকির মোহাম্মদ খাজিরও মাজার নেই অর্থাৎ বেগুন চিন্তা করছি যে মাওলানা আব্দুল মজিদ শাহ হুজুরের সামনে আর আগে কিছু ন এত লেখনের মাজার নেই যে আমরা এটা পীর বুজুর্গের কোনো অভাব নাই ওর বংশধর মজদুব বলিও আছে আমি ফেসবুকে দি খাজা মামুন গুন্নু হয়তো দুগুণ আছেন মজদুব বলি ন মজদুব বলি যে কোনো মানুষের হাজত বিভিন্ন মানুষের দুয়ারে দুয়ারে যাই মানুষের সমস্যার সমাধান করতে মজদুব বলি খাজা মামুন আর মা তুমি আর মার ম খাজা মামুন নিবে তাইলে এই বংশধর জি শরীয়তের আলমও আছে মজদুব বলিও আছে এই বংশর একদম দুঃশ্রেষ্ঠ কারণে বলেছি হযরতে আব্দুল মজিদ শাহ ইসলামাবাদী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ওনার উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন আমাদের গুনাহ আল্লাহ maaf করুক কিয়ামতের ময়দানে ওনার উসিলায় ওনার সামিয়ানা তলে যেন আমরা থাকতে পারি আল্লাহ আমাদেরকে